আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বড় বড় এয়ারপোর্ট বা বড় বড় শপিং মলে যে টেবলেটার গুলো আছে সেগুলো কিভাবে ক্লিন করে, তো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আর কি মেশিন দ্বারা ক্লিন করে সেগুলো আজকে আপনাদের দেখাবো। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই গাইস ভিডিওতে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলেন শুরু করা যাক। তো আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সেলেটর ক্লিনিং মেশিন বা টেবলেটার ক্লিনিং মেশিন বলা হয়। এসব মেশিনগুলো অনেকটা এক্সপেন্সিভ হয়ে থাকে কারণ এটি বড় বড় শপিং মল বা বড় বড় এয়ারপোর্টেই ব্যবহার হয়। তো আমার ডিউটি ছিল 9টায়, তো আজকে 2 ঘন্টা আগে চলে আসছি, সকাল 7টা বাজে আজকে চলে আসছি কারণ এই এক্সেলেটর গুলো ক্লিন করতে হবে। তো আমাদের হাতে মাত্র 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে আমরা 2টা এক্সেলেটর ক্লিন করব কারণ সময়ের একটা ব্যাপার স্যাপার আছে। কারণ একটা এক্সেলেটর ক্লিন করতে আমাদের প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগে। তাছাড়া মার্কেট ওপেন হয়ে যাবে 9টা বাজে, তার আগে আমরা ক্লিন করে সেরে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মার্কেটের লোগো আর সাথে আছে শপিং ব্যাগ, আর এটা হচ্ছে এক্সেলেটর বা টেবুলেটর বলে। ইতিমধ্যে জাহিদ এবং মুন্না শুরু করে দিয়েছে ক্লিন করা, দেখতে পাচ্ছেন। এই এক্সেলেটর মেশিনের সাথে আমরা একটা ভ্যাকুয়াম মেশিন ইউজ করছি যাতে করে এক্সেলেটর মেশিন যখন ঘুরবে তখন সেই ঘোরার সাথে সাথে যে পানিটা ব্যবহৃত হবে সেই পানিটা যাতে উঠে নিতে পারে। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখেন কেমন ডার্টি হয়ে আছে আমাদের এক্সেলেটরটা। আর যে দিক দিয়ে ক্লিন হচ্ছে সেই দিক দিয়ে দেখেন ব্যাস কি সুন্দর লাগতেছে। আর যে দিক দিয়ে ক্লিন এখনো হয়নি সেদিকে এরকম ডার্টি হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমাদের এক সাইড করা শেষ, এখন আরেক অন্য সাইডে আমরা লাগাবো। ফার্স্ট আমরা এক সাইড করব, তারপর আরেক সাইডে করব, তারপর আমরা সেন্টারে করব, তাতে করে ফিনিশিংটা ভালো আসে আর কি। দেখতেই পাচ্ছেন এইভাবে ভ্যাকুয়াম মেশিন দিয়ে এভাবে বিস্তরের যে পানিটা আছে সেই পানিটা উঠিয়ে নেওয়া হয়। আসলে অ্যাক্সেলেটর মেশিন গুলা এগুলো একটু দক্ষ মানুষ দিয়ে কাজ করাতে হয় কারণ যেহেতু অ্যাক্সেলেটরের বিপরীত দিক দিয়ে আমরা এগুলো মেশিন গুলা চালাচ্ছি আর কি। তো দেখতেই পাচ্ছেন অ্যাক্সেলেটরটা উপর থেকে নিচে আসছে আর আমরা নিচে দাঁড়িয়ে এই মেশিনটা মারতেছি। আর গাইস এই মেশিনটা তো সব কাজ করে না, সেগুলোর জন্য কিছু প্রপার রিমুভার কেমিক্যাল লাগে, সেগুলো ইউজ করতে হয়। দেখতেই পাচ্ছেন। আর এদিক দিয়ে মুন্নাস কেমিক্যাল মিশ্রিত যে পানিটা সেটা অলরেডি ঢেলে দিচ্ছে, আর দেওয়ার পরে আমরা আবার শুরু করব দ্বিতীয় সাইডে করার। দেখতেই পাচ্ছেন। আর এদিক দিয়ে জাহিদ এটার ভিতরে যে ডার্টি ওয়াটারটা আছে সেগুলো অলরেডি ভ্যাকুয়াম দিয়ে উঠিয়ে নিচ্ছে। ডার্টি ওয়াটারগুলো ওঠানোর পরে আমরা আবারও শুরু করব প্রপার কেমিক্যাল ঢেলে। অ্যাকচুয়ালি গাইস আমার সামনে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এগুলাতে দুইটি ব্রাশ থাকে দুই সাইডে, এবং কি সেটা সামনের দিকেই ঘুরে, এবং কি দুইটি ব্রাশের সাথে উপরে যে পানির ট্যাঙ্ক গুলা দেখতে পাচ্ছেন সেগুলো থেকে আমরা উপরে হাতে পুশ করার সাথে সাথে সেগুলো থেকে পানি বের হয়, এমনকি ব্রাশের সাথে সাথে সেটা ব্রাশ করার পরে ওই অ্যাক্সেলেটরের যে স্টিলটা, সেটা অ্যাক্সেলেটরের যে স্টেপ গুলো আছে সেগুলা ক্লিন হতে থাকে। দেখতে পাচ্ছেন এই যে জাহিদ অলরেডি সেখানে নামিয়ে দিছে, এবং কি ওই যে ওয়াটারের যে ইয়াটা আছে সেটা পুশ করে ধরে রাখছে, এবং কি অ্যাক্সেলেটরের মেশিনটা দেখছেন সেই ব্রাশগুলো নিচে ঘোরার সাথে সাথে এটার সাথে একটা বেল্ট আছে, দেখতে পাচ্ছেন সেই বেল্টের উপর যে ডার্টি ওয়াটারটা আছে সেটা ওঠে এবং কি এই ফিল্টারে এসে পড়ে, এবং কি সেই ফিল্টার থেকে যে ভ্যাকুয়াম মেশিন আছে সেটা দিয়ে আমরা যে ডার্টি ওয়াটারটা আছে সেটা রিমুভ করতে থাকি। আমার সামনে দেখতে পাচ্ছেন অ্যাক্সেলেটর কিরকম ডার্টি হয়ে আছে, এক সাইড আর এক সাইড যে সাইড দিয়ে আমরা ক্লিন করছি সেটা অনেক সুন্দর লাগতেছে, একদম ফ্রেশ দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে আমাদের এক স্টেপ মারা শেষ। এক একটা অ্যাক্সেলেটরে আমরা 3 থেকে 5 বার 3 থেকে 5 বার আমরা মেরে থাকি, কারণ যদি বেশি ডার্টি হয়ে থাকে সেগুলোকে আমরা বারবার মারতে থাকি। তারপর ফ্রেশ যতক্ষণ না হয় ততক্ষণ আমরা ধরে রাখি, এবং কি ততক্ষণ আমরা কেমিক্যাল ব্যবহার করি, এবং ওই সময়ের এই কঠোর পরিশ্রমের পর সেটা ক্লিন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন এক স্টেপ মারার পর এতটুকু ক্লিয়ার আসছে, এরকম ভাবে আরো 2-3 স্টেপ মারার পর সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে আসবে। এক একটা অ্যাক্সেলেটর আমাদের প্রায় 1 ঘন্টা লেগে যায়, কারণ একটা দেখতেই পাচ্ছেন অ্যাক্সেলেটর তো ফাস্ট চলে না, অ্যাক্সেলেটর স্লো ভাবে চলে, কারণ এগুলো দিয়ে তো মানুষ যায় ভাই, সেই কারণে। তো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে উপরে গিয়ে দেখাচ্ছি যে এটা ক্লিন কেমন আসছে, উপরে গেলে আপনাদেরকে সম্পূর্ণ দেখাতে পারবো। আর এদিক দিয়ে জাহিদ মেশিন মারতেছে, আমি আরেকটা অ্যাক্সেলেটর ব্যবহার করে উপরে যাচ্ছি, উপরে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর তাতে করে আমাদের মার্কেটের যে সৌন্দর্যটা সেটা আপনারা উপভোগ করেন। দেখতেই পাচ্ছেন আমাদের মার্কেটটা চারোদিকে শুধু পারফিউমের শপ। আসলে সৌদির এত পারফিউম ইউজ করে, চারোদিকে শুধু পারফিউমের শপ। আসলে এই মার্কেটে সবচেয়ে বেশি পারফিউমের শপ দেখতে পাচ্ছেন, অনেক এক্সপেন্সিভ। আর সৌদি আরবে এইসব মার্কেটে বেশিরভাগ মার্কেটে পারফিউমের শপ থাকে বেশি, কারণ সৌদিরা পারফিউম ব্যবহার করে বেশি, এবং কি পারফিউম ওরা পছন্দ করে বেশি গিফটের জন্য। আর এই দেখেন এইদিকে অলরেডি চলে আসছি, আর দেখেন দুই সাইডে আমরা ক্লিনিং প্রায় শেষ, মাঝখান সেন্টারটা বাকি রয়েছে। আর দুই সাইডের ক্লিনিংটা দেখেন, এবং কি মাঝখানের জায়গাটা দেখেন গাইস। ফার্স্ট আমরা দুই সাইড ক্লিন করে নিছি, কারণ দুই সাইড ক্লিন করার পর মাঝখানে বেশি থাকে না, মাঝখানে অল্প থাকে, তাতে করে আমরা ক্লিন করতে আরো সুবিধা হয় এবং জলদি হয়ে যায়। সো গাইস আজকে ভিডিওটা এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।